করেছিলেন সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপিত করার জন্য, আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য, সেটা ত্রেতা যুগে ছিল। আর এই যে গীতা পাঠ হবে, এই গীতা পাঠ অর্থাৎ গীতার বচন ভগবান কৃষ্ণ, বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণ কিন্তু দ্রাপরে দিয়েছিল। তো এখানে একটা অদ্ভুত তীর্থক্ষেত্র পরিণত হয়েছে। ভগবান বিষ্ণু দুই অবতার আজকে একসঙ্গে এক জায়গায় এসে উপস্থিত হয়েছে। তাই এই সময় যতক্ষণ আমরা এখানে থাকবো, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে বহু মহত্বপূর্ণ এবং পুণ্যের মুহূর্ত। আমরা এটাকে স্মরণ রাখবো। তো প্রথমে যদি রামচন্দ্রের কথা বলা যায়, আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করুন, আজকের দিনে রাজসত্তার কথা চিন্তা করুন। আজ রাজনৈতিক ক্ষেত্রে মারামারি কাটাকাটির কথা আপনি চিন্তা করুন। সেই ত্রেতা যুগে একটি বালক ভারতবর্ষের রাজা হবে। ভারতবর্ষের তৎকালীন রাজা দশরথ মনস্থির করলেন। কখন মনস্থির করলেন? যখন দর্পণের সামনে উনি দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। দর্পণ মানে আয়নার সামনে দাঁড়িয়ে দশরথ চুল আঁচড়াচ্ছিলেন। তো দিন ঠিক হয়ে গেল, রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। আর আগের দিন রামচন্দ্রকে বলা হলো, কালকে তুমি ভারতবর্ষের রাজা হওয়ার জন্য প্রস্তুত হও, তোমার রাজ্যাভিষেক হবে। বস্ত্র তৈরি হলো, পোশাক তৈরি হলো, চারিদিকে অতিথিদের নেমন্তন্ন করা হলো। অযোধ্যা নগরীতে আনন্দে ছয়লাভ করে গেল। আর সেই সময় তারপরের দিন ভারতবর্ষের যুবরাজ বিনা বাক্যা লাভে 14 বছরের জন্য বনবাসে চলে গেল। একটারও প্রতিবাদ করেনি, একবারও তার পিতার যে কথা তার অমর্যাদা করেনি। 14 বছর বনবাসে চলে গেছে। এ হচ্ছে ভারতবর্ষের পরম্পরা। যখন তার কাছে খবর গেল সে ভারতবর্ষের রাজা হবে, অভিষেক হবে, তার মনের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। আবার যখন তাকে বলা হলো তোমাকে বনবাসে যেতে হবে, তার মনের মধ্যে কোনো আক্ষেপ নেই। একেই বলে হিন্দুত্ব, একেই বলে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের শিক্ষা। তো যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপন হয়েছে, বিশ্ব সরস্বতীয় বসে আছে, শুয়ে আছে, ভারতবর্ষের ভগবান বিষ্ণু অবতার কৃষ্ণ পিতামহের কাছে যাচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যে সেই ক্ষণ আসবে যেখানে পিতামহ ভীষ্ম স্বর্গালোকে গমন করবেন। তার আগে কৃষ্ণ ঠিক করেছে পিতামহের ভীষ্মের কাছে গিয়ে কিছু উপদেশ আমাকে শুনতে হবে। কৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে বিশ্ব উপলব্ধি করেছে যে কৃষ্ণ আসছে। তো বিশ্ব কৃষ্ণকে বলছে, হে পার্থ, বলো তোমার আবার নতুন কি অভিপ্রায়? সারা যুদ্ধ আর তোমার কুটিলতার জন্য আজকে এই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। তুমি হে পার্থ, তুমি তো ইচ্ছা করলে যুদ্ধটা বন্ধ করতে পারতে। আর যুদ্ধের সময় তুমি সমস্ত রকম অসৎ উপায় অবলম্বন করেছো। তুমি দুর্যোধনকে মেরেছো অসৎ উপায় অবলম্বন করে, ছলতার আশ্রয় নিয়ে। তুমি দ্রোণাচার্যকে মেরেছো অসৎ উপায় অবলম্বন করেছো।
ছলনার আশ্রয় নিয়েছো। তুমি বিষ্ণুর অবতার, তুমি যুদ্ধে কেন ছলনার আশ্রয় গ্রহণ করলে? ধর্মযুদ্ধ কেন করলে না? তুমি তো তেতাতে রামচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলে। রামচন্দ্র তো একবারও অধর্মের আশ্রয় নেয়নি, সে তো ধর্মযুদ্ধ করেছে। গ্রামে আগুন লাগাবো, তারপরে আগুন লাগিয়ে যখন মানুষ সব বেরিয়ে আসবে সবকে কাটবে। এখন ওই গ্রামের মানুষ আমাদের এই যে কাজ, সেই কাজে মাঝে মাঝে বাধা দেয়, থানায় খবর দেয়, পুলিশ আসে, আমাদেরকে বিরক্ত করে, ওদের গ্রামটাকেই শেষ করে। সেই কথা শুনে ওই যে নিচে চোর বসছিল, ওই সাধুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আর ওই প্রবচন শোনার পরে তার মনে একটু শুভ বুদ্ধিতে জেগেছে। সে বলছে, আচ্ছা বেটা তাই করবি। তখন সে উঠে বলছে, এই নাম। একজন নেমেছে অস্ত্র শস্ত্র নিয়ে, বলছে, তুই যে স্কুলে পড়িস আমার মাস্টারি করা হয়ে গেছে, আমি বহু লোককে মেরেছি। তাকে মেরেছে পোপ, সে মরে গেছে। এইভাবে 5 জনকে মেরেছে। তো তো যখন সেই সাধুর কাছ থেকে যায়, সাধু বলেছিল, যখন দেখবি তোর হাতের মধ্যে নীল রেখা পড়েছে তখন জানবি তোর সব পাপ স্খলন হয়ে গেছে, তুই তখন ফিরে আসবি। নিজের কাজেই পয়লা কখনো পরিষ্কার হয়নি, যতই সাবান। সাধু তাকে বলছে, কেন মহারাজ আপনি এরকম বলছেন? বলে, তুই ফিরে এলি কেন? তো বললাম, 6 মাস দেখবি, যদি একটু বুদ্ধি দেখবি তোর হাতে নীল রেখা পড়েছে তখন তোর পাপ সব স্খলন। বলছে, হ্যাঁ প্রভু, দেখুন আমার হাতে নীল রেখা পড়েছে, আমি চলে এলাম। সাধু অবাক হয়ে গেছে, কি ব্যাপার? তুই গোটা গ্রামের হাজার হাজার মানুষকে বাঁচিয়েছিস, 5 দুষ্কৃতকে খতম করে। এতদিনের পাপ একটা কাজের জন্য সে অসুরত্ব থেকে দেবত্বে পৌঁছেছে। বন্ধু, খাদ্য শক্তিকে জাগরণ করা, এটাই গীতাই বলছে ভগবান। তো ভগবান বলছেন যে কুতস্থাকস্মলবিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম স্বর্গম কীর্তিকর অর্জুন। অর্জুনকে বলছে, কুতস্থাকস্মলবিদং, কোথা থেকে এই তোমার বাজে মাথায় এলো, এই বাজে চিন্তা তোমার মাথায় এলো? বন্ধু, সখা কৃষ্ণকে তিরস্কার করছে। কি কর্তব্য তুমি ভুলে গেলা? তুমি ক্ষত্রিয়, ধর্ম রক্ষা করা তোমার কর্তব্য, সেটাও তুমি ভুলে গেলা। এই গীতার শিক্ষা। আপনার কি কর্তব্য, কি দায়িত্ব, এটা আপনাকে স্মরণ করতে হবে। গীতা পাঠ করলে হবে না, কৃষ্ণের কথাকে আপনাকে মানতে হবে। ওই গীতাতেই আবার বলছে, ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্তর্য গুপ্ততে ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাক্ত তিষ্ঠ পুরন্তম। যে তোমার এই যে ক্ষুদ্র চিন্তা, স্বার্থের চিন্তা, মায়া তোমাকে ঘেরে ধরেছে, একে তুমি ত্যাগ করো। তোমার ক্ষুদ্র যে হৃদয়ের দুর্বলতা এসছে, একে তুমি ত্যাগ করো।